অস্ত্রগুলো এই অস্ত্রগুলো থেকে মনে হয় মোগলরা একসময় যুদ্ধ করেছিল। রাজস্থানী গানের সাথে নমস্কার, রাজস্থান ট্যুরে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওতে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটির নাম হলো আরাবল্লী পর্বতমালা। এটি ভারত জুড়ে প্রায় 430 মাইল বিস্তৃত। এটি দিল্লির কাছ থেকে শুরু হয় এবং দক্ষিণ হরিয়ানা রাজস্থানের মধ্য দিয়ে এটি শেষ হয় গুজরাট আহমেদাবাদে গিয়ে। এই আরাবল্লী পর্বতের উপরেই একটি ঐতিহাসিক দুর্গ রয়েছে। সেই দুর্গটির নাম হলো চিতোরগড় দুর্গ। আমরা 1000 টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা রওনা দিয়েছি সেই চিতোরগড় দুর্গর দিকে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো জার্নিটা আমি তোমাদের সামনে শেয়ার করব। ওখানে গিয়ে কি কি দেখতে পারবে সব কিছু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমরা প্রবেশ করেছি চিতোরগড় দুর্গের মধ্যে। প্রায় 13 কিলোমিটার সুবিশাল পাঁচিল দিয়ে ঘেরা এই দুর্গটি। আমাদের অনেকটা উপরে উঠতে হবে, তারপরেই আমরা দুর্গর বিভিন্ন জায়গা দেখতে পারবো। চলুন সর্বপ্রথম আপনাদের মিউজিয়ামটা ঘুরে দেখাই। আমি এখন চলে এসেছি একদম মিউজিয়ামের সামনে। এটি হলো সেই মিউজিয়াম যেখানে রাখা আছে যুদ্ধের বিভিন্ন অস্ত্রশস্ত্র, অনেক কিছু রাখা আছে এবং অনেক স্মৃতি এই মিউজিয়ামের মধ্যে জমিয়ে রাখা আছে। চলুন, টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করি। 22 টাকার বিনিময়ে মিউজিয়ামের টিকিট। বিদেশিদের জন্য 150 টাকা দেবে। বিদেশি নাগরিক 102। আমি এখন রয়েছি মুঘলদের সেই মিউজিয়াম যেখানে ঐতিহাসিক সব যুদ্ধের সাজ সরঞ্জাম অস্ত্রশস্ত্র রাখা আছে। আমি সেই মিউজিয়ামে দাঁড়িয়ে রয়েছি। দেখুন মিউজিয়ামের চারিপাশে দেখুন। আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের মধ্যে। প্রবেশ করতেই এখানে গণপতি বাবার একটা দারুণ মূর্তি লাগানো আছে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সামনে পুরো চিত্তরগড় দুর্গটির ম্যাপ। চলুন ভিতরে যাই, কি দেখার আছে এখানে।
বিখ্যাত রাজস্থানী নাচ সবাই শুরু করে দিয়েছে। রাশে বিখ্যাত রাজস্থানী নাচ দেখুন। রাজস্থানী গানের সাথে চলুন এবার আমরা দুর্গের ভেতরে প্রবেশ করি এবং কিছু ইতিহাস জানার চেষ্টা করি। শক্তি, ভক্তি, ত্যাগ ও বলিদানের মাটি এই চিত্তরগড় দুর্গ। এখানে বীরতা ও শক্তির জন্য জানা যায় মহারানা প্রতাপ, ভক্তির জন্য জানা যায় মীরাবাই, ত্যাগের জন্য জানা যায় দাসী পান্নাধাই ও বলিদানের জন্য জানা যায় রানী পদ্মাবতী। মেয়রের সম্মান বাঁচাতে 16,000 রানীকে সাথে নিয়ে জহর করেন রানী পদ্মাবতী। জয়পুর থেকে মাত্র 330 কিলোমিটার এবং উদয়পুর থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত এই চিত্তরগড় দুর্গটি। দুঃসাহসিক সব ঘটনার সাক্ষী এই চিত্তরগড় দুর্গ। নানা ইতিহাস ছড়িয়ে রয়েছে এই দুর্গ জুড়ে, কিন্তু আজ শুধু রহস্যমোড়া চিতর। রাজস্থানের চিত্তরগড় দুর্গ শুধু ভারত নয়, সমগ্র বিশ্ব জুড়ে বিখ্যাত। এটি এশিয়ার সবচেয়ে বড় দুর্গ। আরাবল্লী পাহাড়ের ওপরে 700 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এক ইতিহাস। পদ্মাবত সিনেমার দৌলতে বহু মানুষ এখন পরিচিত এই চিত্তরগড় দুর্গ সম্পর্কে। শুধু আলাউদ্দিন খিলজি নয়, গুজরাটের বাহাদুর শাহ এবং মোগল সম্রাট আকবরও হামলা করেন এই দুর্গের উপরে। বিরোধী দল পরাজিত হলেও এক টুকরো ইট ক্ষয়ে যায়নি এই দুর্গে। মেওয়ারের রাজধানী ছিল চিত্তরগড়, তবে 7ম শতকে মৌর্যরা এই দুর্গ গড়ে তুলেছিলেন। শোনা যায় স্থানীয় শাসক চিত্রাঙ্গদা মেরি এই দুর্গটি গড়ে তুলেছিলেন। তারপর চিত্তরগড় দখল নেয় গুহিলা রাজবংশের বাপ্পা রাওয়াল। রাজপুতদের গর্ব ছিল এই দুর্গ। তারপর 1303 সালে এই দুর্গ দখল করেন আলাউদ্দিন খিলজি। নানা রাজবংশ রাজত্ব করে গেছে চিত্তরগড়ে। 1535 খ্রিস্টাব্দে গুজরাটের বাহাদুর শাহ হামলা চালায় চিতোরে এবং 1567 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরও দখল করে চিতোর। এরপর 1615 সালে আকবরের উত্তরসূরি জাহাঙ্গীর এবং মেয়রের মহারানার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়। সেই সময় দুর্গ এবং দুর্গের আশেপাশের অঞ্চল দিয়ে দেওয়া হয় মেয়র। এরপর দুর্গটি চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। 1905 সালে চিত্তরগড় দুর্গের মেরামতের কাজ করায় সব ঘটনার সাক্ষী এই চিত্তরগড় দুর্গ। নানা ইতিহাস ছড়িয়ে রয়েছে এই দুর্গ জুড়ে, কিন্তু আজ শুধুই রহস্যময় চিতর। এখন পর্যটকদের কাছে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই চিত্তরগড় দুর্গ। এই দুর্গে প্রবেশ করতে গেলে পেরোতে হয় 7টি গেট। প্রথম পোলটির নাম বাদল পোল, তার পরের পোলটির নাম ভৈরব পোল, এভাবেই হনুমান পোল, রাম পোল, লক্ষণ পোল সহ 7টি গেট পেরোতে হবে এই দুর্গে। পুরো 1 থেকে 2 দিন সময় লেগে যাবে এই দুর্গটি পায়ে হেঁটে ঘুরতে গেলে। আপনারা চাইলে অটো বা গাড়ি ভাড়া করতে পারেন 700 থেকে 800 টাকা বিনিময়ে। পুরো দুর্গটি ঘুরতে অটো বা গাড়িতে করে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এই দুর্গের কিছুটা উপরে উঠলেই আপনি দেখতে পারবেন পুরো চিত্তরগড় শহরটি। এই দুর্গটি ঘোরার জন্যে মাথাপিছু 40 টাকা করে টিকিট ধার্য করা হয়েছে। আপনাকে টিকিট কিনেই তারপরে এই দুর্গের ভিতরে প্রবেশ করতে হবে। আপনার সাথে যদি গাড়ি বা অটো থাকে তাহলে 20 টাকা দিয়ে সেই অটো বা গাড়ির জন্যে আপনাকে টিকিট কিনতে হবে। এই দুর্গের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় হলো এই বিজয় স্তম্ভ এবং শিব মন্দির। দুর্গের ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন এই শিব মন্দির ছাড়া এবং বিজয় স্তম্ভের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এমন কৃত্রিম জলাশয়। শোনা যায় প্রায় 848টি জলাশয় ছিল এই দুর্গের মধ্যে, এখন তার মধ্যে 22টি অবশিষ্ট রয়েছে। গোপন রাস্তা দিয়ে এই জলাশয়ে স্নান করতে আসতেন রানী পদ্মিনী বা পদ্মাবতী। এটি হলো বিজয় স্তম্ভ, দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারতের মধ্যে একটি। এটি তৈরি করা হয় 1442 সালে। এটি তৈরি করেছিলেন রাজপুত শাসক রানা প্রথম খিলজির বিরুদ্ধে যুদ্ধে
বিজয়ের স্মারক হিসাবে তৈরি করেছিলেন এই স্তম্ভটি। আলাউদ্দিন খিলজির কাছে রাওয়াল রতন সিংয়ের পরাজয়ের খবর পেয়ে এই স্থানেই 16,000 রানীদের নিয়ে জহর করেছিলেন রানী পদ্মাবতী। এই স্থানটি এখন জহরকুণ্ড নামে পরিচিত।